হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুম্পারাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি প্রিয়াঙ্কা। তো তোমাদের সাথে শেয়ার করব আজকে একটা নতুন ভিডিও। তো এতদিন তো অনেক বাইরের ভিডিও দেখলাম, তো আজকে ভাবলাম যে আজকে একটু তোমাদের সাথে ঘরের ভিডিওই শেয়ার করি। তো এই যে সকালবেলা সব কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে পাঠালাম, মেয়েকে টিফিন বানিয়ে দিলাম, আর এখন আবার রান্না বসিয়ে দিয়েছি। তো ওর বাবা এসে আবার ডিউটি যাবে। আর এই যে ফলগুলো কালকে আনা ছিল, প্যাকেটেই ছিল, তো ভাবলাম যে এগুলো নামিয়ে রাখি। আর প্যাকেটে রাখলে না, এখন দেখি লেবুগুলো পচে যাচ্ছে। এবার এই যে আর আমার বর আর আমার মেয়ে ফল খেতে খুব ভালোবাসে। মেয়ে স্কুলে যাওয়ার পর ঘরে কত কাজকর্ম থাকে, তো সেইগুলো করে নিয়ে তারপর আবার একটু কাচাকুচি ছিল, ওগুলো কাচলাম, এখনও নিচে মেলতে যাওয়া হয়নি। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা ভাজা বসিয়ে দিয়েছি। তো এই ভাজাটা না খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। তোমরা খাও কি না অনেকেই জানি না, ওই লাউয়ের যে খোসা হয়, তো সেটাকে বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে ভাজা, তো ওটা না খেতেও খুব ভালোবাসে। তো সেটাই আজকে করছি। স্কুল থেকে এসে একটু ভাত খাবে। তো একটু গাজর ছিল, সেটা আবার নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেটাও একটু দিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আজকে ডিমের ঝোল হবে, আর এই ভাজাটা আর একটা আলু পোস্ত কিছু একটা করবো। তো চলো কি করি তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি এই লাকি ব্যাম্বুটা কিনেছি, এটাতে বলেছে একটু ফ্রিজের ঠান্ডা জল দিতে। তো আমি তো জানতাম না যে ঠান্ডা জল দিতে হয়, তো ঠান্ডা জল দিয়ে দিলাম। তো এগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট, তো এগুলোতে একটু নাকি ঠান্ডা জল দিলে ভালো হয়। তো একটু ঠান্ডা জল দিয়ে নিলাম। তো এই দেখো কথা বলতে বলতে আমার মেয়ে ঘরে চলে এসেছে। কোথায় আইকাত? কোথায় গেল আইকাতটা? আইকাত কি হলো? কি হলো আইকাতটা? দেখো স্কুলে থেকে ঘরে এসেই দুষ্টুমি শুরু। আইকাত হারিয়ে এসেছো, ঠিক হারিয়ে এসেছো, জানি তো তুমি হারাবে। তুমি ছোটবেলা আবার লজেন্স যেখানে আমরা বাইক রেডি করি, সেখানে ওই আঙ্কেলগুলো ছিল, সেই আঙ্কেলগুলোর মধ্যে একটা আঙ্কেল আমাদের বাইকে বসেছিল, আর আর আমাকে চলকেল দিয়েছে। ঠিক আছে, এবার ড্রেস চেঞ্জ করো। এই রান্না করার পর ভাবছিলাম আলু পোস্ত করবো। মেয়ে আলু পোস্ত খেতে ভালোবাসে, কিন্তু গিয়ে দেখি ফ্রিজে কুমড়োটা অনেক দিন হলো আনা হয়েছিল। তো এখন কুমড়োটা একটু কেটে নিই, এটাই ভেজে নেব। তো কুমড়ো কাটাও আমার হয়ে গেল। এবার মেয়েকে একটু জুস বানিয়ে দিলাম। আমি তো এই টাইমটাতেই ওকে জুস খাইয়ে থাকি, 11:30 থেকে 12টার মধ্যে। তো এই যে ভাত রান্না শেষ, ভাত বেড়ে রেডি করলাম খাবার। যে ভাজাটা করেছি, ডিমের ঝোল করেছি, আর কুমড়ো ভাজা, জিরে ফোড়ন দিয়ে কুমড়োটা ভাজা করেছি। কুমড়োটা শক্ত হয়ে গেছে, তাও অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে ভেজে ভেজে নিলাম। তো রান্নাবান্না হলো, গ্যাস ট্যাসও মুছে নিলাম। এখন রাইকে স্নান করাবো, আর তারপর ওকে খাওয়াবো। তো তারপর চলো কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো কি শুরু করেছে সেই খেলা, এই পাখাটা দিয়ে। পাখাটা নাকি ব্যাট, ওর নাকি ব্যাট নেই। একবার ভাবো তাহলে কি হচ্ছে এটা? এটা কি ব্যাট? তোর ব্যাট নেই? আচ্ছা, কিন্তু আমি খেলছি না, কারণ এটা বল না যে আমি বল দিয়ে খেলবো। মেরে দিল রে। কি যে ফেলবি আর কি যে ভাঙবি, এই তো। তো বন্ধুরা, আমি এই স্নান করে পুজো দিয়ে চলে এসেছি এই যে ভাত নিয়ে। তো এখন আমি খাবো। আর আজকে তো বলেছিলাম কি এই ভাজাটা দিয়ে না গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। তো ভাতটাও ঠান্ডা হয়ে গেছে, আর ওর বাবা ভাত খেয়ে গেছে, আমি আর সকালে খাইনি। চা বিস্কিট খেয়েছিলাম,
তারপর আর খাইনি। ও মেয়েকে আলু পরোটা টিফিন দিয়েছিলাম, তো সেটার একটু ছিল ছোট্ট একটা, তো সেটা খেয়েছিলাম, ভুলে গেছিলাম বলতে। বাহ সুন্দর হয়েছে। ও আবার ক্লে দিয়ে বানাচ্ছে, আমি বলেছি দাঁড়াও। আমার পোকাটার বডি বানিয়েছি। ওই লেডিবাগটা থাকে না, আমি খেয়ে নিয়ে দেখবো তুমি কি কি বানাচ্ছো। ও খাওয়া দাওয়া সেরে হ্যাঁ চলে এলাম। এবার দেখি আমাদের রাইসোনা কি বানিয়েছে, তোমরা একটু দেখো। এবার দেখাও কি কি বানিয়েছো। এই দেখো, এটা প্রথমে রসগোল্লা। হ্যাঁ কেন কেন, হ্যাঁ রসগোল্লা। এটা একটা পোকা লেডিবাগ। হ্যাঁ এটা একটা পোকা লেডিবাগ। লেডিবাগ, ওয়াও লেডিবাগটা তো সত্যি মনে হচ্ছে রে বাবা, দারুণ হয়েছে তো। আর এটা একটা পদ্ম, লোটাস। ও বাবা খুব সুন্দর হয়েছে। আর কি বানিয়েছো দেখাও। এটা উল্টে মুল্টে যায় যে ওই খেলাটা, উল্টে মুল্টে যায় সেটা আবার কি। ওই যে এইভাবে এই যে উল্টে মুল্টে গেল না। হ্যাঁ উল্টে মুল্টে যায়। শোনো কথা, এই দেখো এই যে উল্টে মুল্টে গেল না। আচ্ছা আর কি বানিয়েছো বলো। উল্টে মুল্টে খেলা। আর একটা বাটির মধ্যে কিশমিশ রয়েছে। কোথায় বাটির মধ্যে কিশমিশ? ও মা বাটিটাও তো সুন্দর হয়েছে। আর এটা একটা মা, আমি নিজেও জানি না এটা কি, এটা আসলে একটা মা, মানে একটা মানুষ বানিয়েছো তাই তো? হ্যাঁ। ও ঠিক আছে। এটা মানুষের পা। আরেকটা পা কোথায় গেল? একটা পা, এটা আমি ভুলে গেছিলাম বানাতে। ঠিক আছে মানুষটাও সুন্দর হয়েছে। আর এটা একটা ঘর। কি এটা? এটা একটা ঘর। এটা টার্টিল। টার্টেল? ও মা টার্টেল বানিয়েছে, মা কি সুন্দর হয়েছে। আর এটা কি? এটা একটা গ্যাস। গ্যাস? গ্যাস স্টোভ? আর এটা? আর এটা বাস্কেটবল। ও আচ্ছা। আর এটা? এটা একটা আসন। আসনের ওই ছোট ছোট থাকে না ওগুলো। ও এটাতে বসে পুজো করা হবে? হ্যাঁ। বাহ। এটা একটা রসগোল্লা, ঠাকুরকে দেবে। আচ্ছা আচ্ছা। দুর্গা মাকে। আর এটা একটা কফি লজেন্স। ও এটা একটা কফি লজেন্স। দেখো তাহলে রাই এগুলো, এই যে একটা রসগোল্লা পুজোর সময় দেবে, দুর্গা মা খাবে। তো দেখলে বন্ধুরা রাইয়ের ক্রিয়েটিভিটি দেখো। তো রাইয়ের ক্রিয়েটিভিটি তোমরা দেখো, কি সুন্দর ক্লে দিয়ে লোটাস বানিয়েছে, গ্যাস স্টোভ বানিয়েছে, একটা আসন, একটা বল, একটা মানুষ, একটা ললিপপ, একটা মিষ্টি, এটা একটা মিষ্টি, একটা বাটি, বাটিতে আবার দেখো কিশমিশ রয়েছে। আর এদিকে লেডি বাগটা দেখো কি অসাধারণ হয়েছে। আর আরেকটা বানিয়েছে টার্টিল, টার্টিলটাও কি দারুণ হয়েছে দেখো। টার্টিলের মুখটা আমিই বানাতে পারবো না এত সুন্দর, টার্টিলের মুখগুলো তো এরকমই থাকে। তো রাই অসাধারণ বানিয়েছো, অসাধারণ, এক্সিলেন্ট, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, দারুণ হয়েছে সোনামা, দারুণ। তো দেখো এই যে এগুলো দিয়ে দিয়ে আমি বসিয়ে রাখি। দেখলে বন্ধুরা রাইসোনা কত সুন্দর করে এগুলো ক্লে দিয়ে বানিয়েছে। তো আমি এই জন্য না ওকে মাঝে মাঝেই নতুন নতুন একটা করে খেলনা কিনে দিই, তাহলে ও টিভি মোবাইলের থেকে একটু দূরে থাকে। কারণ মোবাইল তো ওকে দিই না, টিভি দেখাও ভুলে যায়। বাচ্চাদের খেলনাগুলো যখন একঘেয়েমি হয়ে যায় তখন ওদের আর খেলতে ইচ্ছে করে না, তখন ওদের নতুন নতুন কিছু না কিছু এনে দিলে, তার জন্য আমি বলছি না যে অনেক টাকা তোমরা করে ভালো ভালো বড় বড় খেলনা এনে দাও, সেটা নয়। একটা মানে 30-40 টাকা বা 50 টাকার মধ্যেও মানে ছোট ছোট অনেক ওদের বিজি রাখার মতো অনেক খেলনা এখন বেরিয়েছে। তো সেগুলো এনে দিলে কিন্তু ওরা অনেক আনন্দ পায়, নতুন নতুন কিছু করার উৎসাহ পায়, আর অনেকটা টাইম টিভির থেকে কিন্তু দূরে থাকে। তো কেমন লাগলো রাইসোনার এই ছোট্ট চেষ্টা, তোমরা কিন্তু অবশ্যই বলো। আর আমার রাইসোনাকে সবাই আশীর্বাদ করো। তো চলো এবার ঘুমাই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো জানো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তো ভেবেছিলাম আমার ওই যোগব্যায়ামের ক্লাস থাকে, তো সেখানে যাব। তো আর যাওয়া হলো না, কারণ রাই ঘুম থেকে উঠেছে 4টে, আর আজকে কম্বাইন্ড ক্লাস হবে বলেছিল, 2টো ক্লাস হয়। তো একটা 4:30 থেকে, একটা 5:30 থেকে। তো বলেছিল আজকে কম্বাইন্ড ক্লাস হবে 4টে। তো আজকে ও তো 4টেই ঘুম থেকে, মানে 3:45 ওকে ঘুম থেকে তুলি, তো 4টেই যাই। তো আজকে তো 4টেই ক্লাস, ও তো ওর টাইম মতোই উঠেছে, পরে আর ক্লাসে যেতে পারলাম না। তারপর একটা ভিডিও এডিট করলাম, তো ভিডিওটা আপলোড দিয়ে ভাবলাম যে এখন তোমাদের সাথে একটু কথা বলি। আর ভাল লাগছে না, অনেকক্ষণ থেকে ভিডিওটা এডিট করতে করতে চোখ ব্যথা করছে। কি পেছনে যে আমরা দৌড়াচ্ছি আর ছুটছি, ভিডিও না দিলেও ভালো লাগে না, দিলেও ভিউজ হয় না। তো আর কি করব, এত কষ্ট করে যে তাকিয়ে থেকে এডিট করা, তো এই কষ্টের কবে মানে কষ্টটা সাকসেস হবে জানি না গো।
তো চলো আমি এখন চাটা খেয়ে নিই, মেয়েকে আবার পড়াতে বসেছি আর চায়ের এখন মাথা যন্ত্রণা করছে, তো ভাবলাম যে চাটা খেয়ে নিই, ওকে একটু পড়াই, তারপর আবার রাতের কাজকর্ম। তা ভিডিওটা কিন্তু আর বড় করছি না, ভিডিওটি আর কন্টিনিউ করতে পারছি না, অনেক বড় হয়ে যাবে। তো ভাবলাম অনেক দিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো ভিডিও আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে বন্ধুরা আমি একটু ড্রয়িং করছি না, আমি মাত্র দুধ খেয়েছি। ও হ্যাঁ, ও ভালো মেয়ে, ও মাত্র দুধ খেয়েছে, ও এখন নিমকি খাবে না। তো চলো বন্ধুরা আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।